আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাকে আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মাঝে মাঝে আপনাদের সামনে আমি উপস্থিত হই। আজকে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। অনেক মা বোনরা অবজেকশন করেন, বলেন যে হুজুর আমাদের ছেলেমেয়েগুলোর বিয়ে শাদী হয় না, বিয়ে শাদীর জন্য একটা ছোট আমল দিলে ভালো হয়। আসলে আমল তো এটা একটা জাস্ট উসিলা, ফায়সালা তো রবের পক্ষ থেকেই হয়। সেই জন্য আমরা ফায়সালা হবে রবের পক্ষ থেকে, আমরা হয়তো উসিলা হিসাবে চেষ্টা করে যাব। হ্যাঁ, তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। যাদের এই সমস্যাগুলো থাকবে, বিয়ে শাদী হয় না বা বিয়ে শাদীর ঘর আসলে দেখা গেছে কথাবার্তা ফাইনাল সব ঠিক আছে, যে কোনো সময় ডেট ফিক্সড করবে বা অথবা ডেট ফিক্সড করছে, হঠাৎ করে ডেট পিছিয়ে যায়, হ্যাঁ, বিয়েটা ভেঙে যায় যে কোনো কারণবশত। তা আসলে আল্লাহ তাআলা যেন এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। সেই জন্য আপনাদের মাঝে ছোট্ট একটা আমল নিয়ে আসছে। যাদের সমস্যা থাকবে তারা দৈনিক 12 রাকাত সালাতুল হাজত করবেন। সালাতুল হাজত নামাজ পড়ার পর সর্বপ্রথম যে আমলটা করবেন সেটা হচ্ছে ইয়া লাতিফু 100 বার, ইয়া লাতিফু 100 বার পাঠ করবেন। তারপর হচ্ছে ইয়া মাগনা 1111 বার। যিনি বাদী, যার সমস্যা, তিনি পড়বেন ইয়া লাতিফু 100 বার, ইয়া মাগনা 1111 বার। এরপর আরেকটা শব্দ আছে, আরেকটা আল্লাহ তাআলার সিফাতি নাম আছে, সেটা হলো ইয়া জামিউ, ইয়া জামিউ। হ্যাঁ, ইয়া জামিউ, এই আল্লাহ তাআলার সিফাতি নামটা 1100 বার পাঠ করবে দৈনিক। আর আমলের শেষে গুরুত্ব সহকারে দোয়া, যে দোয়াটা যেন চোখের মধ্যে পানি আসে। আল্লাহ তাআলা, যে কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। সেই জন্য সর্বপ্রথম যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে হালাল খাবার খাওয়া, হারাম থেকে দূরে থাকা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া। হ্যাঁ, আর যিনি বাদী তার পিতা মাতা যদি থাকে, বাবা মা থাকে, তাহলে বাবা মার ক্ষেত্রে এই আমল যে ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু, তারা দৈনিক এই দুইটা ইসিম 1111 বার। বাবা মা থাকলে বাবা মা উভয়ই আমলটা করবে। যদি বাবা থাকে, মা থাকে না, তাহলে যে কোনো একজন করলেই হবে। ইনশাআল্লাহ এই আমলটা যদি উভয় 41 দিন চলমান রাখে, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস এই আমলটা খুবই পরীক্ষিত এবং মুজাররদ একটি আমল। যদি কেউ ইনশাআল্লাহ আমল করে, 41 দিনের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কুদরত থেকে ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো একটা। বিয়ে শাদী ধরেন করলেন, বিয়ে শাদী করার পর রিজিকেরও তো একটা বিষয় আছে, তাই না? রিজিক কোত্থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকেই রিজিক আসবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ নিজেই বলছেন জলে স্থলে যে যেখানে থাকে না কেন, প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে আসে। অতএব তারপর আমরা উসিলা হিসেবে অনেক সময় তালাশ করি। তো সেক্ষেত্রে আমরা কি করব? কিছু আমল আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে গেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়ার আমল করবে, তার কোনোদিন রিজিকের অভাব হবে না, সে রিজিকের অভাব অনুভব করবে না। তো মুফাসসিরিনে কেরাম এবং হাদিসের বিশারদগণ তারাও আরও ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন যে যাদের সমস্যা বেশি তারা দৈনিক 11 বার, দৈনিক সূরা ওয়াকিয়া 11 বার পাঠ করবে। এইভাবে 21 দিন, দৈনিক সূরা ওয়াকিয়া যদি 11 বার করে পাঠ করেন, এইভাবে 21 দিন যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রিজিকের অপুরন্ত ফয়সালা চলে আসবে, যেটা আপনি কখনোই চিন্তা করেন না। হ্যাঁ, আরও আছে, যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, ঋণ থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেই ব্যবস্থা আল্লাহ তাআলা
হ্যাঁ, হাদিসের কুদসির মধ্যে বর্ণনা করেন এবং কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস থেকে পাওয়া যায়। যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা দোয়া বলি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হ্যাঁ, এই হলো, যদি আপনি আমল করেন প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর 3 বার অথবা 7 বার করে পড়েন, অথবা প্রত্যেকদিন ফজরের নামাজের পর 3 বার অথবা 7 বার পড়েন, ইনশাআল্লাহ আপনার যত ঋণের বোঝা থাকুক না কেন, আল্লাহর কুদরত থেকে আপনার ঋণগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, হোসনে ইন্তেজামের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে এই আমল থেকে আমরা শিখব, জানব। কারো যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর বিশেষ করে আমার এই ভিডিওটা অবশ্যই জনস্বার্থে, দ্বীনের স্বার্থে অবশ্যই শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে এই প্রত্যাশা নিয়ে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।